রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ঘটেছে বাস নদীতে পড়ার ঘটনা। আজ আনুমানিক 9:30টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর পল্টন থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে সৌভাগ্যবশত এবার কোনো প্রাণহানি ঘটেনি, কারণ ফেরিতে ওঠার আগেই বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। তবে ঘাট কর্তৃপক্ষের এই পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাদের এই পদক্ষেপের কারণেই কিন্তু এবার হতাহতের সংখ্যা নেই বললেই চলে, না হলে গত ঈদের মতোই এবার হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। উল্লেখ্য, এর আগে রোজার ঈদের সময় দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় বহু যাত্রী প্রাণ হারান এবং দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। ইতিমধ্যেই উদ্ধারকারী জাহাজ হামজা সেখানে পৌঁছেছে এবং সে তার কাজ শুরু করে দিয়েছে। এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি বিশেষজ্ঞদের কয়েকটি সুপারিশ রয়েছে, যেমন ফেরিঘাটের পল্টন ও সংযোগ সেতুর নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, যানবাহন ওঠানামার সময় প্রশিক্ষিত কর্মী দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরিতে যানবাহন ওঠানো বন্ধ রাখা, পল্টন ও র্যাম্পে অতিরিক্ত নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন, চালকদের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা প্রদান, ঘাট এলাকায় পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবা প্রস্তুত রাখা, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।